আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো গাইস, বাসার সবাই চাচ্ছে যে একটু বিকেল টাইমে একটু ঘুরবে, তো এটাই আপনাদের মাঝে শেয়ার করব। সাথে থাকুন। যাই যাই আপনাদের সাথে ইনশাল্লাহ আমাদের সেই কলেজ মাঠে গিয়ে আপনাদের সাথে দেখাবো ইনশাল্লাহ। তো লেটস গো। তো হে গাইস, রওনা দিলাম ফ্যামিলিকে নিয়ে, সাথে দেখতে থাকুন। ফাতেমা, ও ফাতেমা, তুমি এভাবে চুপ করে আছো কেন? এভাবে চুপ করে আছো কেন? চুপ করে থাকলে ঘুরে ঘুরে মজা। তো গাইস, এই যে পিছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মা, একসাথে হাঁটতেছি। মার একটু ডায়াবেটিক্স আছে, তো একটু সকালে বের হলাম, কারণ নামাজের পর পর বের হলে সন্ধ্যা লেগে যায়, তো অতটা টাইম পাওয়া যায় না, এই জন্য একটু আগে বের হলাম। আর সামনে আছে সে আমাদের ফাতেমার আম্মা, সে অনেক আগে আগে আছে। এই সেই, তো সাথে থাকুন, সামনে যেয়ে কথা হবে ইনশাআল্লাহ। ফাতেমা, কথা বলো। তুমি কথা বলবো না? মায়া কই? মায়া, এই যে মায়া, এই সে মায়া, সবাইকে মায়াতে জড়াই ফেলে। ফাতেমা দেখো, যে গাইস, এই যে আমার মেয়েকে নিয়ে হাত ধরে গেছে, এই জন্য দুই পিসকি একসাথে। এই যে, আসো আসো, ভিতরে সামনে আসো। বিকালকের ওয়েদার অনেক সুন্দর, বিকালকে ওয়েদারটা অনেক সুন্দর। এই যে সেই কত সুন্দর মেঘ, রাস্তার করলে করলে আসো। সুন্দর ওয়েদার, ওয়েদার। আমাকে তো ফুপু নিয়ে যাবে না, ফুপু মুপু নাই আমার। ফুপু টুপু নাই? কথা হলো একটা, আমাকে নিয়ে যাবে তো দাদি। মাইকে আনলে একদিন, ওকে নিয়ে একদিন আমি মায়া ঘুরবো। ফাতেমা আসবে, ফ্যামিলি ফ্যামিলি মেম্বার। আসো আসো, ওই যে কারেন্টের খাম্বা, এটা আমার ইতে আমাদের এই দুই কালোকে দেখা যাচ্ছে না। পানি খাবো না, পানি তৃষ্ণা লেগে গেছে। ওরে কল তো বাইন্ডি কিছু না রে, চুরি হয়ে যাবে যে, রাতে এসে নিয়ে যাবে। কল বান্দা না বানলে নিয়ে যাবে যে। আসো আসো আসো, আমরা হাঁটতেছি আস্তে আস্তে। তো গাইস, একজনের আবার আস্তে আস্তে তার পানি তৃষ্ণা লেগে গেছে। হ্যাঁ, সে আবার মানে এতই পানি তৃষ্ণা লাগছে, তো কি করা। তো গাইস, এই যে ঘুরতেছি একটু, একজন আবার হাঁটতে হাঁটতে আইলে গেছে, নিঃশ্বাস নিচ্ছে অনেক জোরে জোরে। হ্যাঁ, অনেক জোরে নিঃশ্বাস নিচ্ছে। বিকালকে ওয়েদার অনেক ভালো। এই যে পিছে পিছে মা আসতেছে, মা, এই যে মা, মাকে দেখা যাচ্ছে, এই যে পিছে মা, মা সাথে সাথে আছে, মা আর মেয়ে একসাথে। এই যে আমার মা আর ফাতেমা একসাথে, আর এক পিস কি হচ্ছে, পানি খাইতে গেছে, তার পানি তৃষ্ণা লেগে গেছে। তো গাইস, এই তো বিকেল বেলায় একটু ফ্যামিলিকে সময় দেবেন, ঘুরবেন, ভালো লাগবে। ঘরবন্দি থাকলে সমস্যা, একটু ঘোরাফেরা করলে মন মানসিক অনেক ভালো থাকবে। শুধু টাকা টাকা দুনিয়াদারি করে কোনো লাভ নাই, একদিন সবাইকে চলে যেতে হবে এবং আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে, নামাজ কালাম পড়তে হবে, সবকিছুই করা প্রয়োজন। সাপ? কি সাপ?
এই যে আমাদের ফ্যামিলি, হ্যাঁ এখানটায় এই যে ফ্যামিলি মেম্বার, এই যে মা। বিকেলকে ওয়েদার না অনেক সুন্দর, কারণ হচ্ছে আপনার এই যে প্রত্যেকটা জায়গায় হচ্ছে লাইট দিছে যে সূর্য মামা। তো সূর্য মামার লাইটে একটু ভালো লাগতেছে, প্রত্যেকটা জিনিস সুন্দর দেখাচ্ছে। এই যে পিছনে মা এবং মেয়ে এবং হচ্ছে ভাইয়ের মেয়ে, আর সামনে হচ্ছে আমি আর আপনার ভাবি। এই যে গাইস আগে বলছিল পুরাটা হাঁটবো, এটা আপনাদের মাঝে শেয়ার করব। আসলে মা বলতেছে যে আগে অনেক হাঁটছি, এখন হাঁটতে পারি না, কারণ এই যে হাঁটলে মানে বয়স হয়ে গেলে মানুষের নিঃশ্বাস একটু ক্ষমতা কমে যায় না মানুষের বয়স হয়ে গেলে, এই জন্য শ্বাসকষ্টের সমস্যা, এই জন্য এই সমস্যা। ঠিক আছে, বয়স হয়ে গেলে সবারই সব ক্ষতি, এই জন্য তারপর হাঁটতে হবে। মার হচ্ছে ডায়াবেটিক্স আছে, আসলে বাইরে বের হয় না, বাইরে বের হলে খুব ভালো হয়। সব থেকে ভালো হচ্ছে বের হওয়ার টাইম হচ্ছে আপনার এই যে মর্নিং টাইম, সকালবেলায় হচ্ছে আপনার ফজরের নামাজ পড়ে বের হলে একবারে অনেক সুন্দর লাগবে। তোমার খাবার কিনবে না, আমি কত ভাই দিছি, কত কথা বলেছি। আচ্ছা আচ্ছা, তুমি মাঝখানে, তুমি এই সাইডে আসো। এই যে এইখানে হচ্ছে আমার মা, জনম দুঃখিনী মা। এই মা হচ্ছে আমার অহংকারের ধ্বংস করবে যদি আমি আমার মাকে খারাপ আচরণ করি, কারণ এই যে এটা আমার মা, কারণ আমার চুল, নাক, মুখ, পুরো শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই মার হচ্ছে অবদান। আর আমরা কিন্তু এই মাকেই আমরা দেখভাল করি না, আমরা এতটা ব্যস্ত হয়ে যে আমরা ফ্যামিলি নিয়ে, বউ বাচ্চা নিয়ে। আসলে সবাইকে দেখতে হবে, বউ বাচ্চাকেও দেখতে হবে, কিন্তু মা হচ্ছে মানে শ্রেষ্ঠ, দেখতে হবে মা বাবাকে। আর বউদের দেখতে হবে, বউ, ছেলে, বাচ্চা এগুলো দেখতে হবে, কিন্তু মা বাবাকে ভোলা যাবে না। ঠিক আছে, তো আমি আশা করব যে মা বাপকে কখনো পর করবেন না, যতই কষ্ট হোক। তারা বসে গেলে তেমন কিছু চায় না, শুধু চারটি খেতে চায়, আর একটা অসুখ বিসুখ হলে কিছু ওষুধ এগুলো দেওয়া লাগে, ঠিক তো। তো এই জন্য বলবো যে সব কিছু দরকার দুনিয়াতে। আপনি যত মানে ইমানদারি হন, নামাজ কালাম পড়েন, যেটাই পড়েন বা যেটাই করেন, জীবনে সুখ দুঃখ আছেই, বুঝছেন। এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা, আল্লাহর নিয়ামত। দুঃখ কষ্ট দিয়ে মানুষ, আল্লাহ পাক বান্দার ইমান পরীক্ষা করে। ঠিক আছে, সংসার অভাব হবে, হ্যাঁ অভাব হবে, অটন হবে, কারণ এটা দিয়ে আল্লাহ পরীক্ষা করে যে আমার বান্দার ইমান কতটুকু, যে অভাবের মাঝে সে নামাজ কালাম পড়ে কিনা। তো আজানের সময় হয়ে গেছে, আসর টাইম, তো আমরা আর একটু সময় ব্লগ করে ইনশাল্লাহ ব্লগটা শেষ করব, শেষ করে আবার বাসার দিকে রওনা হব। আবার নামাজ কালাম পড়তে হবে, যেহেতু খালি ব্লগ তৈরি করলে তো হবে না, নামাজ কালামের তো প্রয়োজন আছে, তাই না। এই জন্য ফ্যামিলিকে সময় দিলাম। বাসায় বসেছিলাম, তো বললো যে একটু বাইরে ঘুরতে যাব, চলো যাই, এই জন্য ঘুরতে আসলাম। তো আমরা এখান থেকে ইনশাল্লাহ আর বেশি দূর যাবো না, আর আরো বড় লম্বা করতাম ব্লগটা। তো গাইস হচ্ছে নামাজের সময় এসে আজান দিয়েছে, কারণ আজানটা হচ্ছে মেইনলি সব থেকে গুরুত্বপূর্ণ, এই জন্য আর আপনাদের সময় দিতে পারলাম না গাইস। যেহেতু আজানের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, এই জন্য আজকে ব্লগটা বেশি লম্বা করলাম না। তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, তো আমাদের ফ্যামিলির সাথে থাকবেন এবং ভালোবাসা দিবেন, কারণ আপনার ভালোবাসাটা হচ্ছে আমাদের সফলের কারণ গাইস। তো একটু ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং ফ্যামিলির সাথে থাকবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।